মর্নিং এভরিওয়ান। আমাদের আজকের এই দিনটা বা আজকের দিনটা খুব গর্বের দিন। এই কারণে আমাদের মীর ভাই ইন্ডিয়ান আর্মি এবং আমাদের আসিফ ভাই ইন্ডিয়ান নেভি, ওরা দুজনে আমার টিমের খুব গুরুত্বপূর্ণ সদস্য ছিল। তারা খুব সিরিয়াস দুই ভাই। ওরা দুজনে 4 জন যায়, তার মধ্যে 2 ভাই ট্রেনিং কমপ্লিট করে ওরা বিগত 2-1 দিন আগে বাড়ি এসেছে। তা আমরা 2 ভাইকে বরণ করে নেব। গুড মর্নিং সবাইকে এবং আমার তরফ থেকে জয় হিন্দ। আমি বেসিক কথা বলবো না, 2-1টা কথা বলছি, ঠিক আছে? এই যে আমি 6 মাস ট্রেনিং করে আসলাম, ঠিক আছে, এবং আমি 2-1টা কথা বলছি। তো বিষয়টা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করো সবাই, ঠিক আছে? রেগুলার প্র্যাকটিস করলে কি হবে, তুমি একটা ভালো একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবা। এই যে দাদার কাছে প্র্যাকটিসটা করে গেছিলাম আমি, তো ওইখানে আমার কাছে কিন্তু প্রবলেম কিছু মনে হয়নি। আমি আরামসে বেসিকটা আরামসে ক্লিয়ার করেছি এবং যে টেস্টগুলো হয়েছিল আমার টেস্টগুলো আমি পার করে এসেছি। তো জয় হিন্দ এভরিওয়ান। জীবনে সাকসেস হতে চাইলে 3টে জিনিস তোমাদের মনে রাখতে হবে। এক হচ্ছে ডিসিপ্লিন, 2 হচ্ছে কনসিস্টেন্সি, 3 হচ্ছে মেন্টাল হেলথ। সর্বপ্রথম তোমাকে যদি মেন্টালি স্ট্রং না হও তো কিছু করতে পারবে না। তুমি মেন্টালি স্ট্রং হতেই হবে তোমাকে। 2 হচ্ছে ডিসিপ্লিনে আসতেই হবে তোমাকে। আর দাদা তো আছে, দাদা বেস্ট কোচ, দাদার কথা একদম অমান্য করবে না, মেনে চলবে। এখানে মাঠে অনেক কিছু ডিস্ট্রাকশনের জিনিস আছে, সেগুলোকে এড়িয়ে চলে দাদার কথা শুনতে হবে। গুড। দাদা 2-1টা কিছু বলবে, তোমাকে পানিশমেন্ট দিবে, সেগুলোকে মাথায় একদম রাগ করে নিয়ে গেঁথে থাকলে হবে না। দাদার কথা শুনতে হবে, রোজ রেগুলার আসতে হবে, রেগুলার না করলে হবে না। আশা করছি সবাই সাকসেস হবে। তো অল দ্য বেস্ট, এটাই আমার বলার ছিল। একদম মীর ভাই। আজকে আর একটা আমাদের বিষয়, সেটা হচ্ছে আমাদের তনু এবং মৌসুমীকে নিয়ে। কালকে তনু আমাদের 4 নম্বরে ঢুকেছে এবং আমাদের মৌসুমী মণ্ডল, সে আমার পাশে পাড়াতে বাড়ি, খুব অ্যাক্টিভ মেয়ে বলেই সম্ভব। সে আজকে 2nd পজিশন নিয়ে এসছে এবং প্রাইজ হাতিয়ে নিয়েছে। তা আমাদের বর্ষা মৌসুমীকে বরণ করে নে ফুল দিয়ে। প্রিয়াঙ্কা তনুকে বরণ করে নে। এটাও একটা টিমের একটা অঙ্গ কিন্তু। মৌসুমী তুই কিছু বল, 2-1টা কথা। আমার কথা হচ্ছে কি, দেখো, যুদ্ধ করতে গেলে না, যে যোদ্ধা সেই একমাত্র জানে যে যুদ্ধ করার জায়গাটায় কী রকম পজিশন থাকে। কালকে যখন ওই সিচুয়েশনে আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে আমাদের কোচ ছিলেন, ওনার পাশে অফিসার ছিলেন। তো অনেক কোচ এসে তাদের সঙ্গে হ্যান্ডশেক করছে, প্লাস অনেক রকম জয় হিন্দ জয় ভারত নানান রকম কথা বলছে। তো তখন আমি দাদার দিকে তাকাচ্ছি, মানে লুকিয়ে তাকাচ্ছি আর কি, মনে হচ্ছে যে দাদা যদি এসে বলে একটু ভালো হয়। স্টার্টিংয়ে যখন আমি নিচে পড়িয়ে একদম লুটে গেলাম, এমনভাবে হাতটা ছিঁড়ে গেল, তো তখন দাদার কথা মনে পড়লো। না, দাদা বলেছিল কি, যখন তুই যেখানে লড়বি সেখানে তোকে পড়ে গিয়ে উঠতে হবে। তো যাই হোক, আমি ওটা স্টার্ট করি, প্লাস মাঝ রাস্তায় গিয়ে তনুও পড়ে গিয়েছিল, তো ওখান থেকে ও স্টার্ট করে। তো শেষ মুহূর্তে যাই হোক নিজেকে চেষ্টা করে আজকে এই পজিশনে আসতে পেরেছি। তো একটা কথাই বলবো, গুরুকে যে অমান্য করবে আর এই গ্রাউন্ডকে যে অসম্মান করবে, তার সত্যি এই গ্রাউন্ডে টেকাটা বা সফলতা হওয়াটা খুব মুশকিল হয়ে পড়বে। নিজে বলতে খুব গর্ববোধ হচ্ছে, কারণ এইরকম কোচ পাওয়াটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। কারণ এই চারিদিকে আমি যা পজিশন দেখি, কোনো একটা মেয়ে দৌড়াচ্ছে, স্লো দৌড়াচ্ছে, কারণ তাদেরকে নিয়ে যাওয়ার মতো কেউ থাকে না। আর এখনকার যে সিচুয়েশন চলছে, কারণ এইরকম কোচ পাওয়াটা সত্যি ডিফিকাল্ট। তো এই জিনিসটা কিসের জন্য মাথায় এসেছিলো, কারণ সিরিয়াস তুমি যদি থাকতে পারো না, তখন ওই যে লাস্ট মোমেন্টে যখন ওই যে ফিনিশিংটা, আজকে যে পজিশনটা আসছে না, তুমি যখন পাবে, তোমারও এই আনন্দ, তোমার বাড়ির মানুষের আনন্দ খুব ভালো লাগবে। সবাইকে বলবো, গ্রাউন্ডে আসতে গেলে নিজেকে সিরিয়াস বানাও। একদম ও একটা দামি পয়েন্ট তুলে ধরেছে। পয়েন্টটা আমি একটু বলি, কয়েক সেকেন্ড নিচ্ছি। সেটা হচ্ছে, ও একটা আমার সত্যি ছোটো বোনের মতো। আমি ওকে বোনই বলি, সবাই বোন, কিন্তু ও একটা মারাত্মক কাজ করে। কি, যখন রানিং করে না, দেখবি ও আমাকে টার্গেট করে। ওই তনু আছে, ও আছে শুধু আমাকে টার্গেট, ও আদার্স কোনো কাউকে টার্গেট না। আর টার্গেট করে কিন্তু প্রথমে কিন্তু 1 পাক দৌড়াতে পারতো না, আর সে ও কিন্তু যা পজিশন নিয়ে আসছে, এটা কিন্তু ওর আমি তো আছি সাপোর্ট, কিন্তু ও নিজের ক্যালি আছে ভাই। হ্যাঁ, আর মেন পয়েন্ট হচ্ছে যেটা ও তোদের সিরিয়াস। তোকে আমি হেডটা কেন ধরতে দিই না, বুঝতে পারছিস তো? হেডটা এদিক ওদিক না করে তোর নজর থাকছিস, তুই যে সকালে গ্রাউন্ডে এসছিস ব্যায়াম এবং রানিং করতে, সেইটাই তুই ধ্যান দিবি। ধ্যানটা তো যেন অন্য জায়গায় না যায়।
তা ও সিরিয়াস যে কথাটা বলেছে, আর সিরিয়াস থাকার জন্য কিন্তু পজিশন পেয়ে গেছে। তুই কি ভাবতে পারিস যে আমি এই পজিশন পাবো? পাবে না। কিন্তু সিরিয়াস একটা কাজ করে দেবে, সিরিয়াস প্র্যাকটিস করো। সিরিয়াস মানে বুঝি তো, বারবার এই কথা বলি না, না আমি একদিন বলি এই কথাটা, কি বলি? প্রত্যেক দিন বলি যে তুমি সিরিয়াস থাকো। পিটির সময়, রানিংয়ের সময়, ব্যায়ামের সময় কাউকে ডিস্টার্ব করো না, নিজেও করো, অপরকেও সাহায্য করো, তাই না? এটুকু করলেই সাকসেস মানে ব্যাস, সাকসেস ওর কাছে একদম। এটা এমন কিছু কঠিন না। ও আর একটা জিনিস খুব আসিফ মিত দুজনেই বলেছে, ও বোনটা কন্টিনিউ মাঠে আসে, কন্টিনিউ। ও যদি শরীর খারাপ থাকে আমাকে একটা SMS ঢুকে, দাদা বা স্যার কালকে আমি আসবো না, সঙ্গে সঙ্গে আমি লিখে দিয়েছি ঠিক আছে, কারণ ও তো রেগুলার আসে না। সেই ব্যক্তিকে ছুটি দিতে ঘৃণা লাগে বললাম ভাই বাংলা ভাষা, যে ব্যক্তি অসাধু, মানে মাঠে আসে না, অথচ 3 দিন মাঠে আসার পর আবার একটা চিঠি লিখে যে স্যার কালকেও যাবো না। 3 দিন কী করেছিলি প্রশ্ন উত্তর দিতে পারে না। তাহলে এইগুলা কি চালাকি করে কিছু হবে? গ্রাউন্ড সব জায়গায় তোমাকে ছাড়বে, বারবার বলছি মন দিয়ে শোনো। গ্রাউন্ড তোমাকে যত পা দেবে তত পায়ে তুমি এগিয়ে যাবে, তাই তো? যত পা ছোট হবে তুমি পিছিয়ে পড়বে। অতএব এইটাকে ধ্যান রেখে তুমি দৌড়াও ভাই, শুধু দৌড়ে যাও, আর কিছু দরকার নাই। আর বাড়ি গিয়ে শুধু চোখ বন্ধ করে পড়াশোনা করো। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ।